আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা 2024-এর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। উরুগুয়ে ছিল গ্রুপ সিতে, আর গ্রুপ ডিতে ছিল ব্রাজিল। ব্রাজিলের সাথে কলম্বিয়া, কোস্টারিকা এবং প্যারাগুয়ে ছিল। অপরদিকে উরুগুয়ের সাথে ছিল পানামা, ইউএসএ এবং বলিভিয়া। গ্রুপ সি থেকে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং পানামা হয়েছে রানার আপ। অপরদিকে গ্রুপ ডিতে চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া আর রানার আপ হয়েছে ব্রাজিল। তাই গ্রুপ ডি এর যে চ্যাম্পিয়ন সে খেলবে গ্রুপ সি এর রানার আপের সাথে, আর গ্রুপ সি এর যে চ্যাম্পিয়ন সে খেলবে গ্রুপ ডি এর রানার আপের সাথে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্রাজিলের সাথে খেলা পড়েছে উরুগুয়ের, আর অপর দিকে কলম্বিয়ার সাথে খেলা পড়বে পানামার। প্রথমে ব্রাজিলকে নিয়েই কথাবার্তা বলা যাক। গ্রুপ স্টেজে ব্রাজিল কিন্তু 3টা ম্যাচ খেলেছে, আর এই 3টা ম্যাচে একটা জয় এবং 2টা কিন্তু ড্র করেছে। কোস্টারিকা এবং কলম্বিয়ার সাথে ড্র এবং প্যারাগুয়ের সাথে কিন্তু জিতেছিল বিশাল বড় ব্যবধানে, যার কারণে 5 পয়েন্ট নিয়ে কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচেই ব্রাজিল কিন্তু 4-2-3-1 ফরমেশনে খেলেছে। গোলকিপার হিসেবে আলিসন বেকার, 2 সেন্টার ব্যাক মার্কুইনোজ এবং এডার মিলিটাও, লেফট ব্যাক ভেন্ডেল অথবা আরানা, রাইট ব্যাকে দানিলোই কিন্তু প্রাধান্য পায়। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গোমেজ এবং বুইনো গুমারেজ কিন্তু খেলে থাকেন, কিন্তু এদের মধ্যে কিন্তু কম্বিনেশনটা ফুলফিল ভাবে দেখা যায় না, যার কারণে কিন্তু ব্রাজিল কিন্তু বর্তমান সময়ে ভুগতেছে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে লুকাস পাকেতা কিন্তু অসাধারণ ছন্দে রয়েছেন। কাটিং করে ডিবক্সে ঢুকে পড়া, রাইট উইং এবং লেফট উইং এ বল পাস করা সত্যি অসাধারণ ছিল। লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়রের প্যারাগুয়ের ম্যাচটা যদি বাদ দেই তাহলে দেখা যায় বরাবরের মতোই ফ্লপ কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, কারণ এ যাবৎ তিনি জাতীয় দলের হয়ে 31টা ম্যাচ খেলে মাত্র 5টা কিন্তু গোল করেছেন, যার 2টা গোল করেছেন প্যারাগুয়ের বিপক্ষে এই কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে। রাইট উইং এ রাফিনহা কিন্তু কলম্বিয়ার সাথে দারুণ খেলেছেন, তিনি একটা ফ্রি কিকও কিন্তু গোল করেছেন। সাব হিসেবে সাবিনো যতটুকু সময় পায় তিনি কিন্তু ভালোই খেলেন। নাম্বার 9 পজিশনে যাকে খেলানো হয় তিনি হলেন রদ্রিগো। তিনি রিয়াল মাদ্রিদে যেভাবে খেলে থাকেন তার সিটে ফুটাও কিন্তু এই কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে দেখাতে পারছেন না। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার গোমেজ এবং বুইনো গুমারেজের সাথে আমার কাছে মনে হচ্ছে অ্যাটাকিং এ যারা খেলে তাদের সাথে কানেকশনটা একটু কম, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিল মিড কিন্তু কন্ট্রোল করতে পারছে না। ব্রাজিলের হয়ে এখনো পর্যন্ত এই কোপা আমেরিকায় যারা ভালো খেলেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলা যাক। এখনো পর্যন্ত গ্রুপ পর্বে সবচেয়ে ভালো অ্যাভারেজ রেটিং হচ্ছে লুকাস পাকেতার, তার রেটিং 7.67। তারপর হচ্ছে গুলেরমো আরেনার 7.4, আর ব্রুনো গুমারেজের হচ্ছে 7.38। গোল স্কোরিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র কিন্তু 2টি গোল করেছেন, লুকাস পাকেতা 1টি গোল করেছেন, আর রাফিনহা কিন্তু দারুণ একটা ফ্রি কিকে 1টি গোল করেছেন। এখনো পর্যন্ত ব্রাজিলের এই কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হলেন ভিনিসিয়াস জুনিয়র, আর এই ভিনিসিয়াস জুনিয়রই টানা 2টা হলুদ কার্ড খেয়ে পরবর্তী ম্যাচ কিন্তু মিস করবেন, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষের এই ম্যাচটিতে তিনি খেলতে পারবেন না। বিগ চান্স মিসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে লুকাস পাকেতা এবং রাফিনহা কিন্তু 1টি করে বিগ চান্স মিস করেছেন। অপরদিকে বিগ চান্স ক্রিয়েটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লুকাস পাকেতা এবং রদ্রিগো 1টি করে বিগ চান্স ক্রিয়েট করেছেন। কোপা আমেরিকার গ্রুপ পর্বের 3টি ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়রা মাত্র 2টি বিগ চান্স ক্রিয়েট করতে পেরেছেন। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ব্রাজিলের হালটা কেমন, একদম যাচ্ছে তাই অবস্থা। আর শেষ ম্যাচে অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি ব্রাজিলের খেলোয়াড়রা। কিপাসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং ডানিলো প্রতিটা ম্যাচেই 1 থেকে 2টা করে কিন্তু কিপাস দিয়েছেন। যেহেতু কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না, তাই ব্রাজিলের কিপাস দেওয়ার সক্ষমতাও কিন্তু কিছুটা হলেও কমে যাবে। এখন কথা বলবো সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা উরুগুয়েকে নিয়ে। উরুগুয়ে কিন্তু গ্রুপ পর্বের 3টা ম্যাচই জিতেছে, তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই কোপা আমেরিকায় হট ফেভারিট হচ্ছে উরুগুয়ে। এই উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে কিন্তু হারিয়েছে। উরুগুয়ের ফরমেশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচেই তারা 4-2-3-1 ফরমেশনে খেলেছে। গোলকিপার সার্জিও রসিট কিন্তু এই কোপা আমেরিকায় দারুণ ছন্দে রয়েছেন। সেন্টার ব্যাক অলিভিরা এবং রোনাল্ড আরোহো কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। এই 2 সেন্টার ব্যাকের কারণেই সার্জিও রসিটের উপর অনেকটাই চাপ কমে যায়।
লেফট ব্যাকে ভিনা এবং রাইট ব্যাকে নান্দেস তারা কিন্তু আশানুরূপ রেজাল্ট বা আশানুরূপ পারফরমেন্স দিতে পারতেছেন না। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফেদ্রিকো ভালভার্দে এবং ম্যানুয়েল ইউগার্তে এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন, এক কথায় অসাধারণ। তাদের যে বল হোল্ড করে রাখার যে ক্ষমতা এবং অ্যাটাকিং প্লেয়ারদের সাথে যে কানেকশনটা সত্যিই অসাধারণ। বিশেষ করে ফেদ্রিকো ভালভার্দের পজিশন সুইচ করে খেলার অভিজ্ঞতা রয়েছে, যার কারণে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে একদম নাম্বার 10 পজিশনে গিয়ে তিনি কিন্তু ফাইনাল থার্ডে অসাধারণ কি পাস দেন, থ্রো পাস দেন এবং আউটসাইড অফ ডি বক্স থেকে কিন্তু দারুণ শট করতে পারেন। লেফট উইংয়ে ম্যাক্সিমিলিয়ানো আরোহো এবং রাইট উইংয়ে ফাকুন্দে পেলিস্ত্রিও কিন্তু অসাধারণ খেলতেছেন। অ্যাটাকিং জোন থেকে নিকোলাস কুরুস লেফট উইং এবং রাইট উইং, সাথে কিন্তু ফাইনাল থার্ডেও অনেক সুন্দর কি পাস তিনি করতে পারেন। আমরা কিন্তু কোপা আমেরিকার লাস্ট কয়েকটা ম্যাচেও সেটা দেখতে পেয়েছি। নাম্বার 9 হিসেবে ডারউইন নুনেস কিন্তু বর্তমান সময়ে উরুগুয়ের সেরা, কারণ লাস্ট 7টা ম্যাচে ডারউইন নুনেস কিন্তু উরুগুয়ের হয়ে 10টা গোল করেছেন এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথেও কিন্তু এই ডারউইন নুনেস গোল করেছিলেন। অপরদিকে মেক্সিকোর বিপক্ষে কিন্তু হ্যাটট্রিক করেছিলেন, আর এই কোপা আমেরিকায় তিনি কিন্তু ইতিমধ্যেই 2টি গোল করেছেন। এখনো পর্যন্ত এই কোপা আমেরিকায় গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখে আমার কাছে মনে হয়েছে একদম ব্যালেন্স টিম এই উরুগুয়ে। এখনো পর্যন্ত এই কোপা আমেরিকায় উরুগুয়ের হয়ে যারা সেরা পারফরমেন্স করেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলা যাক। উরুগুয়ের গ্রুপ পর্বের অ্যাভারেজ রেটিং যদি দেখি তাহলে দেখা যায় ফেদ্রিকো ভালভার্দে কিন্তু সর্বোচ্চ রেটিং এর অধিকারী, তার রেটিং ছিল 7.80। ম্যাক্সিমিলিয়ানো আরোহোর 7.77 আর ডিফেন্ডার রোনাল আরোহো 7.60। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এরা তিনজনই কিন্তু গ্রুপ পর্বে অসাধারণ পারফর্ম করেছেন। গোল স্কোরিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ম্যাক্সিমিলিয়ানো আরোহো কিন্তু 2টি গোল করেছেন, ডারউইন নুনেস 2টি গোল করেছেন এবং ফেদেরিকো ভালভার্দে কিন্তু 1টি গোল করেছেন। এখানেও কিন্তু তারা ব্রাজিলের চেয়ে অন্তত গ্রুপ পর্বে এগিয়ে আছে। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় নিকোলাস ক্রুজ কিন্তু 2টা অ্যাসিস্ট করেছেন, ম্যাক্সিমিলিয়ানো আরোহো এবং রোনাল আরোহো কিন্তু 1টি করে অ্যাসিস্ট করেছেন। কিপাসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় নিকোলাস ক্রুজ প্রতি ম্যাচে 3 থেকে 4টা করে কিন্তু কিপাস দিয়েছেন, আর প্যালেস্ট্রি প্রতিটা ম্যাচে 1টা থেকে 2টা করে কিপাস দিয়েছেন এবং ভিনা 1টা থেকে 2টা করে কিপাস দিয়েছেন। অপরদিকে ব্রাজিলের ভিনি পাকুয়েতারা মাত্র 1টা থেকে 2টা করে প্রতি ম্যাচে কিপাস দিয়েছেন। এখনো পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে আমার যা মনে হয়েছে সেটা হলো ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে ফারাক অনেক, তাদের মধ্যে কম্বিনেশনটা একটু কম, যার কারণে কিন্তু ফাইনাল থার্ডে বল যায় না এবং ফাইনাল থার্ডের যারা খেলোয়াড় অ্যাটাকিং যারা খেলে থাকে তারা কিন্তু তেমন সুযোগ সুবিধা করতে পারে না। আর উরুগুয়ের প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে প্রত্যেকটা খেলোয়াড়ের যে কম্বিনেশন সত্যিই অসাধারণ। উরুগুয়ের একাধিক খেলোয়াড় ব্রাজিলের ভয়ের কারণ হতে পারে। ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনেস এবং ম্যাক্সিমিলিয়ানো আরোহোর মতো খেলোয়াড়রা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন, যার কারণে কিন্তু এই 3 থেকে 4 জন খেলোয়াড়কে যদি ব্রাজিল আটকাইতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জন্য ভালো কিছু অপেক্ষা করবে। হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 79টি, যেখানে 40টা ম্যাচ জিতেছে ব্রাজিল এবং 22টা ম্যাচ জিতেছে উরুগুয়ে, আর 17টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। ফিফা র্যাঙ্কিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ব্রাজিলের অবস্থান 4, অপর দিকে উরুগুয়ের অবস্থান কিন্তু 14তম স্থানে। সবকিছু বিবেচনা করে এই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।